হ্যালো দোস্ত, চলুন আজকে একটু সন্ধ্যার সময় ঘুরে আসা যাক। আমাদের এখানে শ্রাবণী মেলা, এক খুব ফেমাস শ্রাবণী মেলা হয়, যেখানে আমরা আজকে ঘুরে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখুন গেটের সামনে চলে এসেছি। শ্রাবণী মেলা এক স্পেসিফিক জায়গাতেই মেলাটা বসে। এই আমাদের সিটির একটা উৎসব গ্রাউন্ড আছে, সেখানেই হয়। এখানে পুরো সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে, গেট বানানো আছে। আমি গেটের সামনেই দাঁড়িয়ে, দেখুন টিকিট কাউন্টার। এটা গ্রাউন্ডটা মেনটেন আর আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার জন্য অনেক পয়সার দরকার হয়, এর জন্য এরা টিকিট সিস্টেম করে। গেটটা দেখুন খুবই অ্যাট্রাকটিভ করে রেখেছে। আমরা 10 রুপিস টিকিট করে নিয়েছি এবং কাকা বসে আছে টিকিট চেক করার জন্য। আমরা দেখে নেব গ্রাউন্ডে কি কি অ্যাট্রাকশন আছে। খুব বেশি ভিড়ভাড় হয়নি এবার। আর অন্যান্য বছরে যেমন প্রচুর দোকান আসে, এখানে দোকানের সংখ্যাও কম। তবুও আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, এনজয় করুন। শ্রাবণী মেলা সমস্ত কিছুই দেখা যাচ্ছে। দেখুন রেডিমেড ক্লথস, প্রথমেই রেডিমেড ক্লথসের দোকানগুলো দেখা যাচ্ছে, তারপর কসমেটিক্স আর আর ক্রকারিস, এগুলো দিয়েই মেলার শুরুয়াত। তারপরে যত পিছনে যাব ততই অ্যাট্রাকশন। আমাদের সঙ্গে থাকুন, এনজয় করুন। দেখুন ক্রকারিস, আমরা কেনার কোনো উদ্দেশ্য নেই, এটা সব থেকে ভালো লেগেছে। দেখুন ম্যাট্রেসেস আছে, খুবই অ্যাট্রাকটিভ ম্যাট্রেসেস। খুবই দেখতে তো খুব ভালো লেগেছে, যদি আমরা কিনিনি। দেখুন খুবই সুন্দর ম্যাট্রেসেস। বড় দোকান যারা চালায় ওখান থেকে এখানে কাউন্টার খুলে বসে, আর কোনো কিছুই বাকি নেই। দেখুন ড্রাম কুলফি, এই ড্রামের মধ্যে দিয়ে আইস ঢোকানো থাকে, আর তার উপর কুলফি। আর এগুলো দিল্লির লাড্ডু, সুগার আর মিক্সচার থেকে স্প্রে করে মেশিনের মাধ্যমে বানানো হয়। আরেকটা গ্রেট অ্যাট্রাকশন শ্রাবণী মেলার। প্রতি বছরই দেখা যায় ফার্নিচার আসে, আর ইউনিক ফার্নিচার দেখা যায়, যেগুলো সচরাচর দোকানে পাওয়া যায় না। এরা এই দেখুন ঝোলনা, আর এই দেখুন চেয়ার, যেগুলো রোলিং চেয়ার, সোফা, এসবই খুবই সুন্দর। আর রিজনেবল রেট, আমরা একবার কিনেছিলাম। আর আসুন আমাদের সঙ্গে অন্যান্য দোকানগুলো দেখে নিই। এগুলো ফিক্সড রেটের দোকান, যেগুলো আপনার 50 থেকে 60 টাকা, 100 টাকা এরকম দোকানও পাওয়া যায়। কি দূরে দেখুন জায়েন্ট হুইল দেখা যাচ্ছে। জায়েন্ট হুইলে চাপার জন্য হিম্মতের দরকার। হ্যাঁ, আমি তো কোনো দিন চাপিনি, ছোটো জায়েন্টে হুইলে চেপেছি, কিন্তু এগুলো বড় জায়েন্ট হুইলে আমি চাপিনি। আপনাদের সাহস থাকলে অবশ্যই চাপার সুযোগ আছে। এখানে টিকিট হচ্ছে মানে 100 টাকার উপরে। জায়েন্ট হুইল দেখুন চলছে। আর এদিকে আর অ্যাট্রাকশন আছে, এখানে দেখছি লোকাল পিজা হাট বানানো আছে। লোকালি যেমন পিজা বানানো হয় চিমনিতে, সেরকম বানানো হচ্ছে। এটাও আমি দেখানোর চেষ্টা করব। এই দেখুন খুবই কম লোক চেপে আছে, কেননা মেলায় এবার অতটা ভিড়ভাড় হয়নি। আর এগুলো সবথেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে সুনামি বলে একটা ঝোলা এসছে, যেটা সুনামির আওয়াজে। এই দেখুন আমি বলছিলাম পিৎজা, এই দেখুন লোকালি পিৎজা চিমনি, সাইডে পুরো সুন্দরভাবে বানানো। আর এখানে জেন্টলম্যান প্রিপারেশন নিচ্ছে। দেখুন এগুলো মেটালিক প্লেট, তার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে ভিতরে ঢুকিয়ে দিলেই 10 মিনিটের মতো রেডি। আর দেখুন ফায়ারিং হচ্ছে, বেলুন ফায়ারিং।
এটা আমাদের জন্য খুবই অ্যাট্রাকটিভ। 20 টাকায় 5টা, 20 টাকায় 5টা শট। বাচ্চারা ফায়ারিং প্র্যাকটিস করতে পারছে। এটা যেটা আমি বলছিলাম যে সবথেকে বড় অ্যাট্রাকশন এই মেলার সুনামি, এর আওয়াজও আসছে সুনামির মতোই আওয়াজ রেখেছে, আর একদম 360 ডিগ্রি রোলিং হয়ে যাচ্ছে মাঝে মাঝে দেখা গেল। দেখুন স্লোলি স্পিড আপ হচ্ছে। আপনাদের মেলাটা ঘুরে কেমন লাগলো? আমি এন্টারটেনমেন্ট পার্টটাই দেখালাম বেশি করে, খাওয়া দাওয়ার পার্টটা আমার পরের ভিডিওতে দেখতে পাবেন। অ্যান্ড ফিশ কাটলেট আর সমস্ত কিছু এর পরের ভিডিওতে আপনারা দেখুন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে দেখুন। সুনামি সবথেকে অ্যাট্রাকটিভ পার্ট। দেখুন এত স্পিডে, আমার মনে হয় জায়েন্ট হুইল থেকেও এটা আরও এই দেখুন পুরোই 360 ডিগ্রি রোল হয়ে যাচ্ছে মাঝে মাঝে। জায়েন্ট হুইলের থেকেও খতরনাক বলে মনে হয়, কেননা শুধু ইয়ং ছেলেমেয়েরাই উঠছে দেখছি, একটু বয়স্ক হলে মোটামুটি 35-এর উপরে কেউই চাপছে না। ওয়াও, পুরোই রোল হয়ে যাচ্ছে, এই দেখুন রোল হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে পুরোই। ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রাবণী মেলা, আমাদের এলাকার শ্রাবণী মেলা, আপনাদের এলাকায় এই ধরনের মেলা হয় কি না কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই মেলা সিরিজের আরেকটা ভিডিও হবে, আর শর্ট আছে কিছু, যেগুলো দেখার জন্য অনুরোধ থাকলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি মেলার এটা দেখাতে পেয়ে আমি খুবই উৎসাহিত। এই দেখুন জায়েন্ট হুইল দিয়ে আমি এই ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।